রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। হত্যার পূর্বে তাকে ডেকে নিয়ে বিবস্ত্র করে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। শুধু তাই নয়, নিথর দেহের ওপর উঠে লাফালাফিও করে ঘাতকদের মধ্যে কেউ কেউ। নির্মম এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি। এদিকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে লিখেছেন, 2006 সালের 28 অক্টোবর শহীদ জসিমের উপর বর্বর হামলা ও লাশের উপর নৃত্য কিংবা জনসম্মুখে সন্ত্রাসী আক্রমণে বিশ্বজিৎকে খুন করার বীভৎস দৃশ্য এখনও চোখে ভাসে। রাজনৈতিক সহিংসতার এ সংস্কৃতি একসময় শুরু করেছিল আওয়ামী লীগ, এখন বিএনপি সেটাকেই আরও নিষ্ঠুরভাবে বহন করছে। এস.এম. ফরহাদ আরও লেখেন, যে জাতির বড় বড় দলগুলো চাঁদা ও ক্ষমতার জন্য এতটা বেপরোয়া হতে পারে, সে জাতির উন্নতি অসম্ভব। ওই পোস্টের শেষ অংশে তিনি বলেন, আবারও কোনো এক 36শে জুলাই হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।